অনেক দিন আগের কথা। তিনজন কাঠুরিয়া কাঠ কাটার জন্য জঙ্গলে রওনা হলো। তারা জঙ্গল থেকে কাঠ কেটে সেগুলো বাজারে বিক্রি করত। এভাবেই তারা কাঠ কেটে সংসার চালাতো। এই শোনো, চলো সবাই ওই গাছটা নিচে গিয়ে একটু বিশ্রাম করি। অনেকটা পথ পাড়ি দিয়েছি, একটু বিশ্রাম করলে খুব ভালো হবে। ঠিক আছে, চলো তাহলে সবাই যাই, একটু বিশ্রাম করি। তারা সবাই তখন গাছের নিচে যায়, কিছুক্ষণ বিশ্রাম করতে লাগলো। এমন সময় একজন পথিক আসলো। এই পথ দিয়ে যারা যায় তারা সবাই এই গাছের নিচে একটু বিশ্রাম করে। এই যে ভাই, আপনি কোথা থেকে এসেছেন আর এখন কোথায় যাবেন? আমি রসুলপুর থেকে এসেছি, শান্তিপুর যাব বাজার করার জন্য। তাই একটু সকালেই রওনা হয়ে গেলাম, কারণ এই জঙ্গল পের হতে অনেক ভয় করে। এই জঙ্গলে অনেক হিংস্র প্রাণী থাকে যারা মানুষকে খেয়ে ফেলে। কি বলেন ভাই? আমরা তো এই জঙ্গলে কাঠ কাটার জন্য আসলাম। শুনেছি এই জঙ্গলে নাকি অনেক শুকনো কাঠ পাওয়া যায়। শুকনো কাঠ পাওয়া যায় অনেক, কিন্তু এই জঙ্গলে কেউ প্রবেশ করে না, কারণ এই জঙ্গল থেকে কেউ বেঁচে ফিরতে পারে না। এই জঙ্গলে একটা অত্যাচারী সিংহ থাকে, সে বনের সব প্রাণীদের খেয়ে ফেলে। আমরা এইসব সিংহ টিংহ ভয় পাই না। আমরা যেই জঙ্গলেই যাই সেখান থেকে কাঠ কেটে তবেই বাড়ি ফিরি। বাঘ সিংহ আমাদের দেখে ভয়ে পালিয়ে যায়, ওরা আমাদের কিছুই করতে পারবে না। ঠিক আছে ভাই, আপনারা যা ভালো মনে করেন তাই করেন। আমি বরং এখন যাই, তবে যাই করবেন সাবধানে কাজ করবেন। এই চলো সবাই জঙ্গলের দিকে যাই। কাঠ কাটতে অনেক সময় লাগবে, পরে আবার কাঠ বিক্রি করার জন্য বাজারে যেতে হবে। তারা তিনজন তখন জঙ্গলে প্রবেশ করে। জঙ্গলে দেখে অনেক প্রাণী ঘুরে বেড়াচ্ছে, হাতি, ছাগল, হরিণ, আরো অনেক প্রাণী। তাদেরকে দেখে হরিণগুলো দৌড়ে পালিয়ে যায়। এমন সময় একটি ছাগল আসে তাদের কাছে। এই যে ভাই কাঠুরিয়া, তোমরা কোথায় যাচ্ছ? তোমাদের কি মরণের ভয় নাই? এই যে ছাগল, কি হয়েছে? আমাদের আবার কিসের ভয়? আমরা তো কাঠ কাটার জন্য এসেছি। সাবধান, তোমরা এই জঙ্গলের ভিতরে প্রবেশ করবে না, কারণ এই জঙ্গলে সিংহ থাকে, আর সিংহ মশাই যাকে সামনে পাই তাকেই খেয়ে ফেলে। শোনো ছাগল, আমরা সিংহকে ভয় পাই না, আমরা কাঠ কেটে তবেই বাড়ি ফিরবো। ঠিক আছে ভাই কাঠুরিয়া, তোমরা যা ভালো মনে করো তাই করো, আমি বরং যাই। কাঠুরিয়ারা তখন জঙ্গলের দিকে প্রবেশ করে। তারা শুকনো কাঠ খুঁজতে থাকে, আর এইদিকে সিংহমশাই খাবার খোঁজার জন্য বের হয়ে পড়ে। বনের হরিণগুলো এখন চালাক হয়ে গেছে, সব সময় জঙ্গলের বাইরে ঘুরে বেড়ায়। ছাগলগুলো খুব চালাক হয়ে গেছে। যাই জঙ্গলের বাইরে একটু ঘুরে আসি, দেখি কোথাও শিকার খুঁজে পাই নাকি। কাঠুরিয়ারা তখন কাঠ কাটতে লাগলো। এইসব সিংহ টিংহ কি আমরা ভয় পাই নাকি? আর এই জঙ্গলে সিংহ আসবে কোথা থেকে? আমার কিছুটা ভয় হচ্ছে। সত্যি যদি সিংহ চলে আসে তাহলে আর রক্ষে নেই, জীবন বাঁচানোই দায়ী হয়ে যাবে। এই কথা বলতে না বলতে সিংহ চলে আসে। সিংহটি গর্জন করতে থাকে, তখন তাদের দিকে এগিয়ে আসে। ওরে বাবা রে, এই বুঝি সত্যি সত্যি সিংহ চলে আসছে, আর বুঝি রক্ষে নেই। এইবার প্রাণটাও বুঝি গেল রে। এই চলো সবাই তাড়াতাড়ি দৌড়ে পালায়। তারা সবাই তখন দৌড়াতে লাগলো। এমন সময় একজন মাটিতে পড়ে গেল, আর তখনই সিংহ তাকে ধরে ফেলে। আর এইদিকে দুইজন দৌড়ে নদীর পাড়ে চলে আসে, আর একজনকে সিংহ তখন আক্রমণ করে খেয়ে ফেলে। বাকি দুইজন কোনো রকম জীবন নিয়ে নদী পার হতে লাগলো।